আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইমরান হোসেন ইজি টেক থেকে চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। আজকের টিউটোরিয়াল ভিডিওর বিষয় হচ্ছে আমাদের ওয়াইফাই স্মার্ট সুইচ। আমাদের ওয়াইফাই স্মার্ট সুইচটা এরকম একটা প্যাকেটের ভিতরে পাচ্ছেন। সাথে আমাদের এখানে একটা ম্যানুয়াল আছে, ম্যানুয়ালটার ভিতরে ওভারঅল সব কিছু দেওয়া আছে, কীভাবে আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন, কীভাবে ওয়াইফাইয়ের অ্যাপসটা ডাউনলোড করবেন, সব কিছু আছে। আরও পেয়ে যাচ্ছেন এর সাথে আমাদের এমন একটা প্যাকেটের মধ্যে 4টা স্ক্রু, যে স্ক্রুগুলো আপনার এটাকে ইনস্টল করতে প্রয়োজন হবে, এই পোর্টগুলোতে এটা লাগাতে হবে। তো এখন আমি আগে দেখাই যে ডিভাইসটা আমরা কীভাবে ইলেকট্রিক্যালি কানেকশন করব বা সার্কিটটা কেমন হবে। এগুলো ওপেনলিভাবে ওঠানো যাবে। ওঠানোর পর দেখতে পাচ্ছেন এবার সোর্স সাইড এবং সোর্স সাইডের ফেজ এবং নিউট্রালকে আমি এখানে কানেকশন করছি। আমার উপরে ইন্ডিকেশন আছে যে এটা লোড এবং এটা নিউট্রাল এবং এটা ইনপুট সাইড। তো ইনপুট সাইডে আমি লোড এবং নিউট্রালকে কানেকশন করেছি এটা 2 পিন প্লাগের সাথে। এখানে আমার হচ্ছে লোডটা ইন্ডিকেট করা আছে, যার জন্য আমার সমস্যা হবে না যে লোডটা কোথায়। আবার আমি যেখানে এটা ইনপুট দেবো এখানেও আমার লোড নিউট্রাল ইন্ডিকেট করা আছে। এবং আউটপুট সাইডের লোড এবং নিউট্রাল অনুযায়ী আমি কানেকশন করছি এই পাশে একটা বাল্ব। তো আগে আমি এটা কানেকশন দিয়ে দেখি কি হয়। আমি প্লাগটা ইনপুট দিলাম, আমি যখন এখানের ম্যানুয়ালি যে সুইচটা আছে, এখানে ম্যানুয়ালি সুইচটা আমি চাপবো, এটা অন বা অফ হবে। আপনারা চাইলে এখানে আরেকটা আলাদা সুইচও ব্যবহার করতে পারেন, কিন্তু যদি ডিভাইসটার আগে সুইচ ব্যবহার করেন তো সুইচটা অফ থাকলে ডিভাইসটা অ্যাপসে অফলাইন দেখাবে, যার জন্য না ব্যবহার করার পরামর্শই আমরা দিয়ে থাকি। এবার আমি দেখাবো ডিভাইসটা কিভাবে আমরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব। আমরা স্মার্ট লাইফ যে অ্যাপসটা আছে, আমরা আমাদের সকল ওয়াইফাই প্রোডাক্টগুলোই এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে থাকি। অ্যাপসের মধ্যে চলে গেলাম, দেখা যাচ্ছে এখানে আমাদের এই ডিভাইসটা কানেক্ট নেই, এখানে কানেক্ট আছে ব্রেকার এবং মিনি সুইচ। তো এই সুইচটা কানেক্ট করার জন্য এখানে যে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটাকে অবশ্যই ব্লিঙ্ক করা লাগবে। এখন আমি দেখাবো ডিভাইসটাকে আমি কিভাবে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব। ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার জন্য এখানে যে নীল বাটনটা আছে, নীল একটা আলো আছে সিগন্যাল, এটা দেখেন আপনি ব্লিঙ্ক করবে, এটা ব্লিঙ্ক করবে। আমি একটু দেখাই আপনাকে, দেখা যাচ্ছে যে এখানে একটা আলো ব্লিঙ্ক করছে। এই আলোটা এই সাইড দিয়ে বাইরে থেকেও দেখা যাচ্ছে। তো এই আলোটা যতক্ষণ ব্লিঙ্ক না করবে ততক্ষণ এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা যাবে না। যদি এটা ব্লিঙ্ক না করে তাহলে এই কালো বাটনটা আমার হচ্ছে বেশ সময় 5-6 সেকেন্ড চেপে ধরে রাখবো, তারপরে ব্লিঙ্কিং শুরু হয়ে যাবে। তারপর আমরা আমাদের ফোনের এই স্মার্ট হোম যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার মধ্যে প্রবেশ করে অ্যাড ডিভাইসে যাব। সকল ডিভাইসগুলোই ওয়াইফাইয়ে আমাদের অ্যাড করার সিস্টেমটা সেম। অবশ্যই 2.4 গিগাহার্টজের কানেকশন হতে হবে। একটা কথা, এখানে লোকেশন পারমিশনটা অবশ্যই দেওয়া লাগবে, লোকেশন পারমিশন না থাকলে এখানে পাবে না, এখানে ডিভাইসটা পাবে না, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে পেয়ে গেছে ওয়াইফাই ব্রেকার এল, এটার নাম ওয়াইফাই ব্রেকার এল। নেক্সট করলাম, কানেকশন হচ্ছে, একটু সময় লাগবে। কানেকশন হয়ে গেছে, আমি ডান করে ডিভাইসের মধ্যে প্রবেশ করছি। এই যে আমার ডিভাইসটা হয়ে গেছে, আমি অন করে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন ডিভাইসটা অন হয়ে গেছে। আমি অফ করে দিলে আবার অফ হয়ে যাচ্ছে। এখান থেকে আমার অন করা আছে, আমি চাইলে এখান থেকে অফ করতে পারবো, এখান থেকে অন করা আছে, আমি চাইলে এখান থেকেও অফ করতে পারবো। ডিভাইসটাতে যদি ইলেকট্রিসিটি না থাকে, যদি ওয়াইফাই কানেকশন না থাকে, তাহলে আপনি ফোন থেকে অন অফ করতে পারবেন না, বাট এই বাটন দিয়ে অন অফ করতে পারবেন। আর একটা বিষয়, এখানে যে টাইমারটা আছে, আমি টাইমারে প্রবেশ করলাম, এখানে দেখছি শিডিউল। তো শিডিউল টাইমারে আমি সেট করবো, আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন যে শিডিউলের ভিতরে আসছি, এখন 6:34 বাজে, 6:35-এ আমি দিব যে এটা অফ হয়ে যাবে, 6:35-এ অফ হয়ে যাবে সেভ। তো তার জন্য আমি আগে অন করে দিই, আমি এটা অন করে দিছি, 6:34 বাজে। কিছু সময় অপেক্ষা করেন, দেখবেন যে এটা অফ হয়ে যাবে। দেখা যাচ্ছে 6:34 বাজে, এখন 6:34 বাজে, 35 বাজার, হ্যাঁ ওই যে 35 বাজার সাথে সাথেই বন্ধ হয়েছে এটা 35 বাজার সাথে সাথেই বন্ধ হয়ে গেছে। আবার আমি যদি এখানে শিডিউলে আরেকটা কিছু অ্যাড করতাম, যে এটা অফ আছে আপনার 6:36 যখন বাজবে তখন অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আর এটা শিডিউল সেট করছি, এখন দেখা যাক আমার 6:35 বাজে, 6:36 বাজলে এটা অন হয়ে যাবে।
আরেকটা জিনিস দেখায় যে এর মধ্যে যদি আমার ইলেকট্রিসিটি চলে যায় তাও আমার এই টাইমারটাই মনে রাখবে। যেমন এই যে এখন খুলে নিছি, ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি আবার আসলো, প্লাগ ইন করে দিছি, ইলেকট্রিসিটি আসলো, যখন 36 বাজবে তখন জ্বলবে। 36 বাজছে, 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এভাবে আমরা কানেকশন করব এবং দেখব যে আসলে আমাদের ডিভাইসটা ওয়াইফাইতে কাজ করে কিনা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের ডিভাইসটা যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে এখানে দেওয়া যে আমাদের টাইমারগুলো মনে রাখে। ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলেও এখানে যে টাইমারগুলো আমরা সেট করছি টাইমারগুলো রিমাইন্ড করে, ভুলে যায় না। ঠিক আছে, যার জন্য অনেকে আমাদের কমপ্লেন করেন যে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ আসার পরে টাইমার অনুযায়ী বন্ধ থাকার কথা কিন্তু অন হয়ে গেছে। তো এটা ওইভাবে কাজ করবে না। আপনার অবশ্যই বিদ্যুৎ যখন চলে যাবে, বিদ্যুৎ যদি আসার ওই সময়টাতে আপনার টাইমার অনুযায়ী যা হবে সেটাতেই কাজ করবে। ইনশাল্লাহ আজকের ভিডিওতে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।